নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এসএসসি জিডি 2025-এর অফিসিয়াল রেজাল্ট এবং ফিজিক্যাল ডেট সম্পর্কে আলোচনা করব। তো যারা যারা এবছর পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই মন দিয়ে দেখো। তো দেখো, 2023 ও 24-এর ডেটাকে অ্যানালিসিস করে 2025-এর আমরা সিদ্ধান্ত নেব। তো এখানে আজকের বিষয় যেগুলি সেটি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি কত করে ছিল, রেজাল্ট ডেট ঠিক কত দিন পর এসেছিল, এছাড়া ফিজিক্যাল ডেট কত দিন পর এসেছিল, এছাড়া এবছরও কি ফিজিক্যাল ও মেডিকেল একসাথেই হবে, এটি একটি খুবই বড় প্রশ্ন। তো চলো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিও। তো চলো আজকের বিষয়গুলি দেখে নেওয়া যাক। এসএসসি জিডি 2023-এর যদি টোটাল আমরা ভ্যাকেন্সি দেখি তো সেখানে 5187টি ভ্যাকেন্সি ছিল, যা একটি বড় পরিমাণের পদ ছিল তখন। এখানে দেখো 2023 সালে এক্সাম হয়েছিল 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি, ঠিক আছে। এছাড়া রেজাল্ট ডেট পাবলিক করা হয়েছিল 8 এপ্রিল, মানে এক্সাম ডেটের ঠিক 55 দিন পর হচ্ছে রেজাল্ট ডেট জারি করা হয়েছিল। এবার রেজাল্ট ডেটের ঠিক 22 দিন পরে হচ্ছে ফিজিক্যাল ডেট দেওয়া হয়, যেটি ছিল 1 মে। তো মোটামুটি দেখো এক্সাম হয়েছিল 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি, 55 দিন, প্রায় 1.5 মাস পর হচ্ছে আমাদের রেজাল্ট দেওয়া হয়েছিল এবং ঠিক তার 22 দিন পরে ফিজিক্যাল ডেট দেওয়া হয়েছিল। এবার 2024-এর যদি আমরা ডেটাকে অ্যানালিসিস করি তো এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি ছিল 46,617 জন, ঠিক আছে, যা একটি খুবই বড় পরিমাণের পদ এখানেও ছিল। এখানে যদি আমরা এক্সাম ডেট দেখি, দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পরীক্ষা চলেছিল এবং এর ঠিক 4 মাস পর, দেখেছো 4 মাস পর এতটা লেট করেছে, 4 মাস পর হচ্ছে রেজাল্ট ডেট জারি করে, যেখানে 10 জুলাই 2024-এ আমাদের রেজাল্ট পেয়েছিলাম। এরপর ঠিক 2 মাস পর সেখানে হচ্ছে আমরা ফিজিক্যাল ডেট পেয়েছিলাম, যেটি ছিল 23 সেপ্টেম্বর। তো দেখো 2024-এর যে এক্সামটি হয়েছিল এটি কতটা ডিলে হয়েছিল, 4 মাস পর দিয়েছে রেজাল্ট এবং 2 মাস পর দিল হচ্ছে ফিজিক্যাল ডেট। এছাড়া এর পিছনে অনেক কারণ ছিল ডিলে হওয়ার জন্য, যেখানে প্রথমবার হচ্ছে ফিজিক্যালের ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল প্লাস মেডিকেল দুটি একসাথেই হয়েছিল, যা একটি নতুন পরিকাঠামো এসএসসি নিয়ে এসেছিল, এই জন্য হয়তো এটি ডিলে হয়েছিল। তো 2024-এ দেখা যাচ্ছে কি যে 4 মাস পরে হচ্ছে রেজাল্ট এবং 2 মাস পরে হচ্ছে আমাদের ফিজিক্যাল ডেট দেওয়া হয়েছিল। এবার 2025-এর যদি আমরা আলোচনা করি তাহলে দেখো বর্তমান ভ্যাকেন্সি কত রয়েছে, 39,481। এখানে 100% সম্ভাবনা রয়েছে এবারও ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। তো মোটামুটি ধরে রাখো 50,000 প্লাস ভ্যাকেন্সি এবারও যেতে পারে, ঠিক আছে। এছাড়া আমাদের এক্সাম ডেট যেটি ছিল 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি, ঠিক আছে। তো এখানেও আমরা 2023 ও 24-এর ডেটাকে অ্যানালিসিস করে যদি দেখি তো আমাদের যে রেজাল্ট ডেট সেটা আমরা হয়তো এপ্রিলের লাস্ট উইকে পেতে পারি, ঠিক আছে। এপ্রিলের লাস্ট উইকে যদি আমরা এটা পেতে পারি তাহলে দেখো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মোটামুটি 1.5 মাস পর হচ্ছে আমরা রেজাল্ট পাচ্ছি। এবং ফিজিক্যাল ডেট যদি আমরা দেখে নিই তাহলে মে মাসের ঠিক লাস্ট উইকে আমরা ফিজিক্যাল ডেট পেয়ে যাব। তো মোটামুটি এখানেও এপ্রিল মে 1 মাস হাতে আমাদের সময় থাকছে। এছাড়া এবছরও 100% চান্স আছে ফিজিক্যালে আমাদের ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে, যেখানে পিইটি পিএসটি প্লাস মেডিকেল চান্স আছে একেবারেই হওয়ার জন্য। তো এই হচ্ছে রেজাল্ট ডেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট বা তোমরা কিছু ক্যালকুলেশন দেখে নিলে। এবার যেটি মূল বিষয় সেটি হচ্ছে যারা যারা এবছর পরীক্ষা দিয়েছো, যাদের মার্কস ভালো এসেছে, যাদের কাট অফ ক্লিয়ার হয়েছে, তারা অতি অবশ্যই রেজাল্ট ডেট কবে, ফিজিক্যাল ডেট কবে, এগুলি মাথায় না ঘুরিয়ে তোমরা অতি অবশ্যই তোমাদের ফিজিক্যালের প্রিপারেশনটা ভালো করে করো।
কারণ এসএসসি কোনো ঠিক নেই, হয়তো 1 মাস পরেও দিতে পারে বা 1 মাস তোমার আগেও দিতে পারে, ঠিক আছে? তো তোমরা তোমাদের ফিজিক্যাল যে রানিং আছে সেগুলি তুমি খুব ভালো করে প্র্যাকটিস করো। যাদের নাম্বার আছে অতি অবশ্যই তোমরা ফিজিক্যাল ক্লিয়ার করো। এবছর কোয়েশ্চেন লেভেল একটু হার্ড ছিল, তো অনেকটা চান্স আছে এবার হচ্ছে কাট অফ কম যাওয়ার। তো তোমরা অতি অবশ্যই তোমাদের ফিজিক্যালটি ক্লিয়ার করো। যারা যারা ভাবছো যে আমার এবার মার্কস কম আছে, আমার হবে না, এটা তোমরা ভেবো না। যাদের মার্কস কম আছে তারাও রানিং অতি অবশ্যই করবে। থ্যাংক ইউ সো মাচ তোমরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, এবং কিছু যদি জিজ্ঞেস থাকে তাহলে তোমরা কমেন্ট করো আমাকে, ঠিক আছে? থ্যাংক ইউ।